মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। ইসলামের ক্ষেত্রে কখনো কখনো নরম, মানুষের হাত ধরা লাগে, পা ধরা লাগে, মানুষের ঘরে ঘরে যাওয়া লাগে। কখনো কখনো ইসলামের ক্ষেত্রে চুপ থাকা লাগে, আবার কখনো কখনো এই ইসলামের প্রয়োজনে গরম হওয়া লাগে, জোরে কথা বলা লাগে। জবান খুলে জোরে বলেন ঠিক কিনা? যেই জামানায় আপনার আমার নবীর আগমন, ওই যুগ, ওই জামানাটা ছিল সবচেয়ে নিকৃষ্ট একটা জামানা, সবচেয়ে খারাপ একটা জামানা ছিল ওই জামানা, যেটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বর যুগ। মানুষগুলি ছিল কেমন? মানুষগুলি ছিল একেবারে বর্বর, একেবারে খারাপ। কন্যা সন্তান হলে পড়ে বাবা নবজাত কন্যাটাকে কোলে নিয়ে মরুভূমিতে পুঁতে ফেলতো। কন্যা সন্তান হলে বাবার এটা সবচাইতে লজ্জাজনক বিষয়, সামাজিকভাবে হেয়, মুখ দেখাতে পারতো না। এই কারণে কন্যাটাকে কোলে নিয়ে মরুভূমিতে জীবন্ত কন্যাকে আপন বাবা মাটির মধ্যে পুঁতে ফেলতো। মানুষগুলি একেবারে সস্তায় যেই অন্যায় অপরাধগুলি করত, একজন মানুষ আরেকজন মানুষকে একেবারে অল্প অর্থের বিনিময়ে হত্যা করত। যুগটাও ছিল বর্বর, মানুষগুলি ছিল বর্বর। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী বলেন, ওই জামানাটা এখন আর খারাপ জামানা নাই, ওই জামানাটা শ্রেষ্ঠ, মানুষগুলিও শ্রেষ্ঠ। যেই মানুষগুলির হাতের মধ্যে তরবারি ছিল নবী হত্যা করার জন্যে, যেই মানুষগুলি আমার নবী সেজদা দিলে উটের নারী বুড়িগুলি মাথার উপরে দিয়ে ফেলত, যেই মানুষগুলি আমার নবীর পথের মধ্যে কাটা বিছায় দিত, যেই মানুষগুলি আমার নবীর ইসলামের আওয়াজ বন্ধ করার জন্য 24টা ঘন্টা ষড়যন্ত্র করত, ওই মানুষগুলি ইসলামের ছোঁয়া পায়া, ওই মানুষগুলি কোরআনের ছোঁয়া পায়া ঢুকলেন নবীর হুজরায়। তাকায়া তাকায়া দেখেন গুনগুন ঘরের ভিতরে শব্দ, তাকায়া তাকায়া দেখেন পর্দার আড়ালে গুনগুন আওয়াজ, তাকায়া তাকায়া দেখেন পাহাড়ের আড়ালে আপনারে গুনগুন গুনগুন মধুর সুরে কি যেন আওয়াজ। ডাক দেয়া বলেন, নবীজি পর্দার আড়ালে গুনগুন কিসের আওয়াজ? নবীজি ঘরের ভিতরে গুনগুন কিসের আওয়াজ? নবীজি পাহাড়ের আড়ালে আবডালে গুনগুন কিসের আওয়াজ? আমার নবী বলেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ, আমার নবী বলেন আল্লাহ নামের জিকিরের আওয়াজ, আমার নবী বলেন ইসলামের আওয়াজ, আমার নবী বলেন তাকবীরের আওয়াজ, আমার নবী বলেন আল্লাহর বরত্বের আওয়াজ, আমার নবী বলেন আমি নবীর শানের কিছু আওয়াজ। নবী গো ওহুয়াল হক, এগুলি কি সত্য? বলে হ্যাঁ সত্য, আল্লাহর নাম সত্য, দিন সত্য, ইসলাম সত্য, মসজিদ সত্য, মাদ্রাসা সত্য, তাহজিব তামাদ্দুন সত্য, উলামায়ে কেরাম সত্য, পীর মাশায়েখ সত্য, আল্লাহর ওলিরা সত্য। নবীজি যদি সত্য হয় তাহলে পর্দার আড়ালে লুকায় কেন? যদি সত্য হয় তাহলে ঘরের ভিতরে লুকায় কেন? যদি সত্য হয় তাহলে পাহাড়ের আড়ালে আবডালে লুকায় কেন? আমার নবী জবাব দেন, এখনো সময় হয় নাই জোরে নারায়ে তাকবীর দেওয়ার, এখনো সময় হয় নাই জোরে আল্লাহু আকবার বলার, এখনো সময় হয় নাই কোরআনের তেলাওয়াত জোরে জোরে নেওয়ার। এমন সময় হযরত উমর বসা ছিলেন,
দাঁড়ায় বলেন, নবীজি আমি ওমর, আমার হাতের মধ্যে তরবারি ছিল কুফফারের তরবারি, আমার হাতের মধ্যে ঝান্ডা ছিল কুফফারের ঝান্ডা। নবীজি এই কল্লাটা আপনার কদমে ঝুঁকায় দিছি। নবীজি আমি ওমর ইসলামের ধর্ম গ্রহণ করলাম। নবীজি এই তরবারি এখন মুসলমানের, নবীজি এই ঝান্ডা এখন মুসলমানের। এখন যদি সময় না হয় তাহলে আর কোন দিন সময় হবে? আমার নবী বাধা দেয় না, আমার নবী কিছু বলে না। হযরত ওমর ঘর থেকে তাকবীর দিতে দিতে বের হইলেন। এমন সময় পিছনে লুকায় থাকা সমস্ত সাহাবীরা পিছনে পিছনে বের হলেন, গেলেন কাবাগরের আঙ্গিনায়। কাবাগরের আঙ্গিনায় যাওয়ার পর ওই কাবাগর দেখা হযরত ওমরের জোশ উঠে গেলেন, হযরত ওমরের রক্ত গরম হয়ে গেলেন। হযরত ওমর মনে মনে চিন্তা করে, এখনই সময় জোরে একটা তাকবীর দেওয়ার, এখনই সময় জোরে নারায়ে তাকবীর বলার, এখনই সময় আল্লাহু আকবার বলার, এখনই সময় আল্লাহ পাকের কোরআনের আওয়াজ ছড়ায় দেওয়ার। শুনবে আবু জাহেল, শুনবে উতবা, শুনবে সায়বা, শুনবে পারস্য, শুনবে রোম, শুনবে আমেরিকা, শুনবে রাশিয়া, শুনবে ভারত। এখনই সময় মুসলমানদের আওয়াজ জোরে দেওয়ার। হযরত ওমর মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে দিলেন, একটা তাকবীর দিলেন। আমি ওমরের তাকবীরটা আপনাদের সামনে দিব, বাকি অংশের তাকবীরটা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া আপনারা দিবেন। হযরত ওমর মনে মনে চিন্তা করে, এখন সময় নারায়ে তাকবীর দেওয়ার, এখন সময় আল্লাহু আকবার বলার। গোটা দুনিয়াবাসীরে শুনায়ে দেওয়া যাবে আল্লাহ পাকের আওয়াজ আস্তে আর হবে না, কোরআনের তেলাওয়াতের আওয়াজ আস্তে আর হবে না, আল্লাহ পাকের জিকির আস্তে আর হবে না। হযরত ওমর মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে দিয়া গোটা দুনিয়াবাসীরে জানায় দেয়, আল্লাহর নাম আসতে না, নবীর নাম আসতে না, কোরআনের তেলাওয়াত আসতে না। হযরত ওমর বলেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এই আওয়াজ আবু জাহেলের কানে, এই আওয়াজ উতবার কানে, এই আওয়াজ সাহেবার কানে, এই আওয়াজ আবু লাহাবের কানে। আবু জাহেল, উতবা, সাহেবা, আবু লাহাব মনে মনে কয়, আমার এলাকায় কে নারায়ে তাকবীর দেয়, আমার এলাকায় কে আল্লাহু আকবার কয়, আমার এলাকায় কে কোরআনের তেলাওয়াত কয়। সঙ্গভঙ্গ সহ, সাঙ্গপাঙ্গ সহ, বিরাট বড় জামাত, অস্ত্র শস্ত্র সহ কাবাগরের আঙ্গিনার সামনে আইসা আল্লাহর আওয়াজ বন্ধ করার জন্য সোর্স নিয়ে আসছে। আইসা থেকে সামনে ওমর দাঁড়ানো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, একটু জবান খুইলা জোরে কইলে আল্লাহ খুশি হইব। আরে জবান খুইলা কন্যা, আল্লাহর নবীর সাহাবী ওমর, জবান খুইলা জোরে কন, নরম না গরম, কম না বেশি? ভাই আগে কইছি মানুষ আমার বেশি দরকার নেই, এখানে যারা আছেন এরাই হবে। আপনার একটু কথা কইলি হবে, একটু জবান কইলা জোরে কোন, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর, জোরে কোন, নরম না গরম, কম না বেশি? নবী কয় একজনে নরম, নবী কয় একজনে গরম, নবী কয় একজনে দানবীর, নবী কয় একজনে এলেমের শহর, নবী কয় এক একজনের এক এক রকম ডিজিকলিকশন। আমি নবী জানাই দিলাম, হে উম্মতেরা শুইনা রাখো, আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুকুম ফি আমরিল্লাহি উমর ওয়া আস্তাকুম হায়ান উসমান ওয়া আকদাহুম আলী। এক একজন এক এক রকম, একজন হইল নরম, আরেকজন হইল গরম। আরেক গরম সাহাবীর নাম হইল ওমর, আর নরম সাহাবীর নাম হইল আবু বকর সিদ্দিক। আমি আস্তে আস্তে আপনাদেরকে শুনে যাইব আল্লাহর নবীর সংস্পর্শ পাইয়া, কোরআনের সংস্পর্শ পাইয়া। যেই যুগ ছিল খারাপ যুগ, যেই মানুষগুলি ছিল খারাপ মানুষ, ওই যুগ আর খারাপ যুগ নাই। ওই যুগটা হইছে পৃথিবীর শ্রেষ্ঠ যুগ, ওই মানুষগুলি হইছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এই জন্য নবী বলেন ওই যুগ এখন শ্রেষ্ঠ যুগ। খায়রুল কুরুনি করনি। আর সাহাবী সম্পর্কে মহান আল্লাহ কোরআনে বলেন, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আর জোরে কোন আল্লাহু আকবার।
আসছে, আইসা বলেন নবীজি আমার পেটে বড় ক্ষুধা, আমার ঘরে বড় অভাব, আমার কিছু দিলে উপকার হবে। আল্লাহর নবী বিশ্ব নবী কয় আমার কাছে নাই, তবে তোমারে ফেরত দিব না। ওই যে বহু দূরে একজন সাহাবীর বাড়ি দেখা যায়, আমার পেয়ারা, আমার বড় আদরের, আমার বড় মোহাব্বতের। আরে শুধু আমি ভালোবাসি না, আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। যাওয়ার কাছে দিবা সালাম, গিয়া বলবা আমি নবী পাঠাইছি, কিছু দেওয়ার জন্য বলবা। দৌড়ায় গেছে, নবী পাঠাইছে। আরে কত বড় দাম যদি মেম্বার পাঠায়, আরে বড় দাম যদি চেয়ারম্যান পাঠায়, এর চাইতে বড় দাম যদি এমপি পাঠায়, আরো বড় দাম যদি মন্ত্রী পাঠায়, আরো বড় দাম যদি প্রধানমন্ত্রী পাঠায়। শেষ আছে? কথা কয় না। চেয়ারম্যানের লোকের ঠেলায় রাস্তা দা আডম যায় না, আবার এমপি মন্ত্রী হুশই থাকতো না। আসেননি আপনারা? জোরে কোন ঠিক, আরো জোরে ঠিক। আমার নবী পাঠাইছে, একটু জবান খুলা জোরে কোন আমার নবীর দাম আছে না নাই? জোরে কো আছে না নাই? আইতেছি আমি আস্তে আস্তে। আর মা বোন গো কাছে অনুরোধ জানাই, ও মা ও বোন, যেটি ঘরের ভিতর যাইয়া খাটের মধ্যে হইছে উড়াইয়া দেন, উড়াইয়া দেন। কথা ঠিক? তাহলে আমি একলা না, আপনারও সান। হ্যাঁ, মাইক মা বোনরা শোনেনি? ও মা ও বোন, সবার পক্ষ থেকে কই, যেটি যাইয়া আইসা ঘরের ভিতরে ঢুকছে, যেটি খেতার তলে গেছে, কম্বলের তলে গেছে, উড়াই দেন। ঠিক? আর যদি না উড়ে তাইলে এক গ্লাস পানি লন, মা তার মিদে ডাইলা দেন, যাওয়ার আমার ওই। ঠিক? যুবকরা জোরে ঠিক। মা আপনার লেগে দোয়া করবো, মা ও বোন আপনার লেগে দোয়া করবো, এটিরে ফাড়া দেন আলিশাগুলি। এমনও হইতে পারে যে আপনি যে পাঠাইবেন, এই পাঠাইলে এনে যা আইব, আল্লাহ যদি দিলটারে ঘুরায় দেয়, হেদায়েত যদি দিয়া দেয়, ও মা আপনি যে জোর করে পাঠাইছেন এর পুরা সওয়াবটা আল্লাহ আপনারই দিন। সুবহানাল্লাহ। জোরে কোন। বন্ধুগণ আমার, আমার নবী পাঠাইছে, দৌড়ে যায় সাহাবীর বাড়িতে, গিয়া যে দৃশ্য দেখছে, গিয়া দেখে ঘরের সামনে কিছু জায়গা, আপনাকে ব্রাহ্মণবাড়িয়া কি কয় আমি জানি না, ঘরের সামনে যে জায়গা এটার আমগো দেশে উঠান কয়। কি কয়? সাহাবী যারে পাঠাইছে, গিয়া দেখে ওই লোক উঠানের মধ্যে বইসা গম রোদ দিলে, ধান রোদ দিলে, ঝাড়ু দিয়া নেওয়ার পরে কিছু থাকে না, পিঁপড়ায় খায়, কাকে খায়, পাখি খায়, খায় না, যেগুলি ওয়াস্টিস। যেই লোকটারে নবী পাঠাইছে, হ্যাঁ গিয়া দেখে উঠানের মধ্যে বৈশা বৈশা হেরি টোহায় টোহায় উড়াইতেছে। বাপ সব দেখে নবী যে পাঠাইছে আর মন গেছে খারাপ হইয়া, মনে মনে নবী কই পাঠাইলো, নবীটা কই পাঠাইলো, এই উড়ানের তিডি উড়ায়। সালাম দিছে, ওয়ালাইকুম সালাম, এই বাড়ির মালিক আপনি? কয় হ। কে লিগা? কয় না এমনি। কে লিগাইছিল? কয় আমি আই না, নবী পাঠাইছিল। কয় তো ও কে লিগা? কয় না আর কর দরকার নেই। বাপ সব দেখিয়া গেছে আবার, গেছে আমার নবীর কাছে, নবীর সালাম দিছে। আমার নবীকে যাও নাই? কয় গেছি না। সালাম দেও নাই? কয় দিছি না। চাও নাই? কয় না। কয় কে? নবী গো এর ভঙ্গিমা দেখি তো আমি আয়া পড়ছি, কি আর সামু, কি আর দিব, মানছে বুঝি ফিফরার জিনিস টুকায়। কই বাড়াইছেন নবী? একটা জোরে সুবহানাল্লাহ কইবেন। আর আমি বুঝাইতেছি, কইবেন তো ফরে। এই কথা শুই না আমার নবী একটা মুস্কি হাসি দিছে। হাদিসে আছে নবী মুস্কি হাসি দিলে একটু একটু দাঁত বাড়াইতো,
এই দাঁতটা মণিমুক্তার চাইতে আরো বেশি জকমক করত। মুস্কি হাসি দিয়া কয়, আবার যা, আবার সালাম দে, গিয়ে কবি আমি নবী দিছি। নবীর কথা তো অমান্য করা যায়, কিন্তু এর দিল সায় না। দিল আর কি দিব, যদিও দেয়, নবী পাঠাইছে হয়তো দিব, কিন্তু কি আর দিব। আমার নবী ডাক দেখে, এই তো চিনস না? বলে কি চিনবো? কই এই সাহাবীকে জানোস নি? কই না। কে? কই এই সাহাবীর নাম হইল হযরত উসমান, যারে বলা হয় জিন্নুরাইন। নবীর 2 মেয়ে বিয়ে দিছে। আয় হায়, আয় হায়। 3য় হিজরিতে আমার নবী কয়, হে উসমান, আমার যদি আর একটা কন্যা থাকতো, আমি আমার 3য় কন্যাটারেও তোর কাছে বিয়া দিয়া দিতাম। কি মিলায়েন, মিলায়েন, বুলেন না, ওয়াজ বুলেন না। ছিল কি, হইল কি, মাসকান দিয়া ঢুকলো কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। প্রত্যেকটা জিনিস দামি হওয়ার পিছনে কিছু না কিছু কারণ থাকে। মাহে রমজান এত দামি, কত দামি এটা কইতে গেলে ওয়াজ যাবো আরেক দিকে। খালি মাহে রমজান দামি, কত দামি এটা কইলেই তো যাইব মনে করেন 2 ঘন্টা রয়ে দিকে। সাবজেক্ট ওইটা না। মাহে রমজান দামি, দামি হওয়ার পিছনে কারণ কি? উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ। বকিলেডি জোরে কোন। যারা আমাগো টিটকারি দেয়, যারা আমগো লইয়া সমালোচনা করে, আমরা সাফা দিয়া সমালোচনার জবাব দিতে চাই না, কাজের মাধ্যমে দিতে চাই। বলে কাজ কি? আরে তোমরা ক্রিকেট খেললা, আমাগো সাকিব আল হাসান সোজা বিশ্বকাপ টেনে আইয়া মনোনয়ন লইয়া নৌকা লইয়া এমপি সাহেব। ঠিক জোরে কোন। ঠিক। আমাকে মাশরাফি সাহেব এর আগেই এমপি, এখন 2য় ট্রাম। ঠিক নি? এরা মনে মনে চিন্তা করে, এই ব্যাট দিয়া বাইরায়া হেগোলোকে পারতাম না, লাভ হইতো না, লাভ হইতো না, পারতাম না। কে? যদি ভারত শুনে আগামীকালকে খেলা হইল বাংলাদেশের সাথে, ভারতের প্লেয়াররা কয় আরামে ঘুমা আর সকালবেলা ফিডা। যদি শুনে অস্ট্রেলিয়ায় বাঙালিগুলোকে খেলা, বিশ্ব রেকর্ড কত আছে? এই টি20 না রে, টি20 টি20 রেকর্ড কত, সর্বোচ্চ রান কত? এটা কালকা বাঙালিগো ফিরাইয়া এটা ওভারটেক করব। আর যদি 50 ওভারের খেলা হয়, এটা দিয়ে ফিরাইয়া আরো একটা কিছু করবো আর কি, সব রেডি করে থাকে। যেটা জীবনে সেঞ্চুরি করে নাই, সেইটাও স্বপ্ন দেখে যে বাঙালিগুলো লগে খেলা, তুই আমার আগে নামানোর সুযোগ দে, জীবনে একটা সেঞ্চুরি মেরাই। ঠিক নি? মানে হ্যাঁ হ্যাঁ, এটা টাইম নাই, টাইম নাই। আর আমরা জবাব দেই না, আমরা কোনো কিছু কই না। কেন? আমরা তো গরিব, আমরা তো অসহায়, আমগো কেউ নাই। যদিও কেউ নাই, আছে একজন। কোন কোন? জোরে কোন। তাহলে যার আল্লাহ চেহারার কিছু লাগে? সুবহানাল্লাহ কোন। একটু মনোযোগ দিয়ে খালি কথাগুলি শুনেন। আমরা প্রমাণ দিছি, স্কুলের ছেলের চাইতে আমার মাদ্রাসার ছেলের ব্যবহার ভালো, স্কুলের ছেলের চাইতে মাদ্রাসার ছেলের চলাফেরাটা একটু ভালো, স্কুলের ছেলের চাইতে মাদ্রাসার ছেলের আদব আখলাক ভালো, স্কুলের ছেলের চাইতে মাদ্রাসার ছেলের চেহারাটার নূর বেশি ভাসে, স্কুলের ছেলের চাইতে মাদ্রাসার ছেলের পোশাক আশাক নম্র ভদ্র, স্কুলের ছেলের চাইতে আমাগো মাদ্রাসার ছাত্ররা মসজিদে যায় বেশি, নামাজ পড়ে বেশি, রোজা রাখে বেশি, সালাম কালাম দেয় বেশি। জোরে কোন ঠিক। আচ্ছা
আচ্ছা, এটা আপনাকে পছন্দ হয় নাই, এটা তো আসি নিত্য নতুন দেখেন। এখন আমরা কোন রকম যাইতে যাইতে গেলাম ইরাক, আমরা কোন রকম যাইতে যাইতে গেলাম আমরা দুবাই, আমরা কোন রকম যাইতে যাইতে গেলাম আরব আমিরাত। আমরা 110টা রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা দেওয়ার সুযোগ পাইলাম। আমরা গরিব ছাত্র, গরিব মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা ইরাকে যাইয়া 110টা রাষ্ট্রের সাথে মাত্র 8 দিন আগে 8 বছরের বাচ্চা হাফেজ বশির 108টা রাষ্ট্রের সাথে কোরআন দিয়া প্রতিযোগিতা দিয়া জানায় দিছে আমরা বাংলাদেশ ভৌগোলিকভাবে ছোট, আমরা বাংলাদেশ ভৌগোলিকভাবে গরিব, হতে পারে গরিব, কিন্তু আমরা ক্রিকেট দিয়া গরিব, ফুটবল দিয়া গরিব, অন্যান্য সাইডে গরিব, টাকা দিয়া গরিব, সব দিক দিয়া গরিব, কিন্তু একদিক দিয়ে আমরা সর্বশ্রেষ্ঠ। 110টা 103টা 78টা রাষ্ট্রের আমরা জানাই দিছি ভৌগোলিকভাবে যদিও আমরা গরিব, ভৌগোলিকভাবে যদিও আমরা ছোট, কিন্তু কোরআন দিয়া গোটা পৃথিবীর চাইতে আমরা শ্রেষ্ঠ। ঠিক কিনা জোরে কর। থ্যাংক ইউ দেয় না, ইদানিং দেয়, ইদানিং দেয়, প্রধানমন্ত্রী পুরস্কার দেয়, স্বরাষ্ট্রমন্ত্রী পুরস্কার দেয়, ধর্মমন্ত্রী পুরস্কার দেয়, ছাত্রলীগ পুরস্কার দেয়, সেলফি তুলে সেলফি তুললাকে আমার বাংলাদেশ, আমি ছাত্রলীগের উমুক। কি মনে করস, কি মনে করস যেটা লাগে সেলফি তুলছে বিশ্ব সেরা কোরআনের হাফেজ, হ্যাঁ যদি কয় ওজুর ফরজ কয়টা হ্যাঁ জানি না, যদি কেউ গোসলের ফরজ কয়টা, হাসিস না বেড়ে এডি বাস্তব, যদি কেউ গোসলের ফরজ কয়টা, ওই যে আমাকে মোস্তাক ফয়জে কয় সাবান গামছার পানি। কথা ঠিক, কথা কয় না, কথা ঠিক। তা আমরা আর কেমনে প্রমাণ দিব যে আমরা যে শ্রেষ্ঠ? আপনারা তো দুনিয়াটা বুঝেন বেশি, তাই না? আচ্ছা, এতগুলি স্টেডিয়াম বানাইছে করতে আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়া। এই যে ব্যাট বল এটি করতে বানায় সরকারি ট্যাক্স, সরকারি ট্যাক্স কই পায়? আপনার আমার ট্যাক্সের পয়সা, খাজনার পয়সা। আচ্ছা, এই ছেলেটা যে বিশ্ব সেরা হইল, এরপরে 2 মাস আগে আরেকটা ছেলে কাতারে যায় 1 নম্বর হয়েছে, আবার হাফেজ তাকরিম দুবাই যায় 103টা রাষ্ট্রের সাথে আবার 1 নম্বর হয়েছে। বাঙালি গেলে অস্ট্রেলিয়া যেমন কয় ফিডা, আর ভারত যেমন কয় ফিডা, আর আমাকে ছাত্ররা গেলে কয় দেশ কই, দেশ কই, কয় বাংলাদেশ, 7 গ্লাস পানি খায়। ঠিক কথা ঠিক। আপনারা তো দুনিয়ার লাইনটা বুঝেন, বলো এটা খণ্ডন করেন, করেন খণ্ডন। এই ব্যাট, এই বল, এই ফুটবল, এই মাঠ, এই স্টেডিয়াম, স্টেডিয়ামের বাতি, জার্সি যা আছে সব এই জনগণের ট্যাক্সের পয়সা। জোরে কোন কথা ঠিক। এই ছেলেটা যা হাফেজ হয়েছিল ট্যাক্সের পয়সায় না। ওই যে গ্রামে ছোট্ট একটা মাদ্রাসা আমরা নিজেরা বানাইছি, নিজেরা বানাইছি, জাকাতের পয়সা, তারপরে এহসানের টাকা এই বানাইছি আমরা। এই ছেলেটা আপনাদের টাকাগুলিরে খেয়ানত করে নাই। আরে পৃথিবীতে দেখবেন আপনি চাকরি করে যারা 24 ঘন্টা ডিউটি, পৃথিবীতে একজনও নাই। কওমি মাদ্রাসার শিক্ষকরা 24 ঘন্টা ডিউটি করে। এখন এটা তো আপনারা বুঝবেন না, ঘুমায় না, হ্যাঁ হুজুরটা ঘুমায় না, এই ঘুমটাও ডিউটির একটা অংশ। জোরে কোন ঠিক কিনা? ছাত্রগুলি যে রুমে থাকে এই রুমে হুজুরে ডিউটি করে, তাইলে ঘুমটা হুজুরের ডিউটি, ডিউটি, ডিউটি। তা আমাদের ছেলেরা শ্রেষ্ঠ হবে না কে হবে? আমাদের ছেলেরা সেরা আখলাক হবে না কে হবে? আমাদের শিক্ষকরা সবচেয়ে পরিশ্রম করে 24 ঘন্টা। শুধু কি তাই, আমাদের ছেলেরা 24 ঘন্টা মেহনত করে। আমাদের ছেলেরা যে জিনিসটা প্রতিযোগিতা দিছে এটা লৌহে মাহফুজের আমানত, পৃথিবীর কোনো শক্তি না, এটা লৌহে মাহফুজের আমানত। আমার রবের কথা আমার রাসূলের উপরে নাজিল হয়েছে, ওই জিনিস দিয়া গোটা পৃথিবীরে জানাই দিছি। আরে বেটা আয়, যদি খেলতে আস ক্রিকেট দিয়ে খেলা হবে না, যদি খেলতে আস ফুটবল দিয়ে খেলা হবে না, যদি খেলতে আস টেনিস দিয়ে খেলা হবে না। গোটা পৃথিবীরে বাংলাদেশের ছোট্ট বাচ্চারা চ্যালেঞ্জ করে খেলবো তোদের সাথে, কোরআন দিয়া খেলবো তোদের সাথে, আখলাক দিয়া। কিনা
আল্লাহ কবুল করেন। জোরে আমিন, জোরে কোন আমিন। কেমনে যে বুঝাইলে আপনারা বুঝবেন এই ভাষা আমার নাই। আমাদের আকাবির কারা জানেন? যারা রাতের বেলা বালিশের সাথে মাথা লাগায় ঘুমায়, এত পানি তাদের চোখে কোত্থেকে আসে জানা নাই। একজন মানুষ মা বাবা মারা গেলেও এত কান্না কাঁদে না উম্মতের জন্য। এই মানুষের জন্য আমাদের আকাবিররা যত কান্না কাঁদে। এই ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিসিয়া, সানি ইউনিসিয়া, আপনাকে তো কপাল ভালো, আপনাকে তকদির ভালো। এরপরও এই ব্রাহ্মণবাড়িয়া যখন দেখি এদিক দিয়ে আসা যাওয়া করি, যখন দেখি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নাচানাচি হয়, যখন দেখি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে গান বাজনা হয়, ওরসের নামে নাচানাচি হয়, তখন কষ্ট লাগে। কথা ঠিক? আহা, ও মুসলমান, আমার নবী পাঠাইছে দ্বিতীয়বার। কয় এই এটারে চিনস না? এর নাম হচ্ছে হযরতে উসমান। জবান খুলে মুহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা আবার গেছে, দিছে সালাম। এই বাড়ির মালিক আপনি? কয় হ। কিছু বলবা? এর আগেও তো আসছিলা। আমি আইনে নবী পাঠাইছি। আমি আইনে চেয়ারম্যান পাঠাইছি, এটা একটু ফরেন। আমি না চেয়ারম্যান, এমপি পাঠাইছি। বাপ সাবিত তো আলাদা, এমপি সাহেবের সুপারিশ। বাবারে বাপ, নবী পাঠাইছি সালাম দিয়া। দাইকা কয় নবী কইছে কিছু দেওয়ার জন্যে। ছিল কি হইল কি? হযরত ওসমান ডাক দিয়ে কই যে বহু দূরে একটা খামার, বড় ঘর, আমার ওটের খামার। যাবি ওইটার ভিতরে, অনেকগুলি ওট আছে। ভিতরে যাইয়া যেইটা তোর পছন্দ হয়, যেটা মোটা তাজা, যেটা পছন্দ হয়, আমি ওসমান তোরে অগ্রিম বইরা দিলাম। ওখান থেকে যেটা পছন্দ হবে ওখান থেকে একটা ওট তুই নিয়ে যাবি। জোরে কই সুবহানাল্লাহ। এবার লোকটা একবার চেহারার দিকে তাকায়, আরেকবার খামারের দিকে তাকায়, আরেকবার পিছনে নবীর বাড়ির দিকে তাকায়। আর আমরা তো চাইতে পারতাম না কোনো জায়গায়, কারণ ওসমানের বাড়ি কই, নবীর বাড়ি কই, আর আমরা কই। আমরা খালি একটা জিনিস পারবো, একটু দিল থেকে জোরে সুবহানাল্লাহ কইতে পারবো। এটি কইয়া দিই আমরা সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কয় আয় হায়, কি ঘটনা আমি জীবনে শুনি নাই, আমি আমার বাবার কাছ থেকে জীবনে শুনি নাই, আমার বাবাকে কোনোদিন বলতে শুনি নাই, আমার দাদার কাছ থেকে শুনছে। এই 3 প্রজন্ম কইলাম। আপনারা শুনছেন কিনা জানি না, আপনারা আপনাদের বাবার কাছ থেকে শুনছেন কিনা জানি না, আপনারা আপনাদের দাদার কাছ থেকে শুনছেন কিনা জানি না। আমি 3 পুরুষ শুনি নাই, আপনারা শুনছেন কিনা এবার মিলান। আজ পর্যন্ত কেউ কোনো পীরের কাছে যে কইছিনি হুজুর আমার সম্পদ খালি বাড়ে, একটু দোয়া করেন আল্লাহ যে সম্পদ কমায় দেয়? আপনারা শুনছেন? বাবার কাছে শুনছেন? জোরে কোন দাদার কাছে শুনছেন? এই 3 পুরুষ আমরা শুনি নাই। কথা ঠিক? হযরত ওসমান নবীর কাছে আইসা কয় নবীজি আমার সম্পদ খালি দিনের দিন বাড়ে, একটু রবের কাছে দোয়া কইরা দেন আমার মালিক যেন আমার সম্পদ কিছু কমায়া দেয়। আমার নবী কই উসমান একটা আমল দিমু, এই আমলটা করলে সম্পদ কমব। কি আমল গো নবী? উটের পৃষ্ঠে চলার সময় খানা খাইবা। উটের পৃষ্ঠে যদি খানা খাও সম্পদ কইমা যাইব। 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 20 দিন 25 দিন আমল করার পরে হযরত ওসমান নবীর কাছে আসছে। আইসাই ডাক দিয়া কয় নবীজি কি আমল দিলেন? এই 25 দিন 20 দিন আমল করার পরে রেজাল্টটা শুনেন। নবী বলেন কি রেজাল্ট? এবার ডাইকা কয় নবীজি আমার 20-25 দিন আগে যেই সম্পদ ছিল আপনি যেই আমল দিছেন এই আমলটা করার পরে আল্লাহ তাআলা এই সম্পদ আরো ডবল করে দিছে।
নবীকে আমল করো নাই? কয় করছি। কেমনে আমল করছো? নবীজি চলন্ত উটের পৃষ্ঠে কি খানা খাওয়া যায়? এরপর বিছাইছি দস্তরখান। নবীজি খানা কি খাওয়া যায়? এরপরও চলন্ত উটের মধ্যে খানা শুরু করছি। নবী কয় পড়ে নাই নিচে দস্তরখানে? কয় পড়ছে না। কয় কি করছো? ওই উড়ে আবার মুখে দিছি। নবী কয় মাটিত পড়ে নাই? কয় পড়ছে না। কয় ওইটা কি করছো? নবীকে উটের থামাইছি, আমি নিচে নামছি, খুইজা পাইছি, আবার মাটির থেকে দানাটারে লইয়া আমি উসমান মুখে দিছি। নবী কি কয় শুনবেন? নবী কয় উসমান, এর লিগেই তো তোমার সম্পদ আরো বাড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফকিন্নি বেডি ভিক্ষা করে না? ফকিন্নি বেডি 2 টাকা দিলে জারি মারে, 2 টাকা দনে ভিক্ষাই নেয় না। ফার্স্টে হয়ে নিতেছে না, ফার্স্টে দিলে কয় ও, ফার্স্টে ভিক্ষা নেয় না। ফকিন্নি বেডি ভাত খায়, দেখবেন অর্ধেক হালায় অর্ধেক খায়। ফকিন ঠিক নেই রে? জেন্টারম্যান তো কতই নেই, জেন্টারম্যান সোসাইটি ফর্মালিটি খাই ফলা দিছে। না এটা খাইতে হয় না পুরাটা। কয় কি? কয় মানুষে খারাপ কইব। আর হুজুররা করে কি? ফেলেরটারে লইয়া সাইটের পরে খায়, আওয়াজ যায়। আমার নবীকে সব খানার স্বাদ ওই যে শেষে যে খায়, এটার মধ্যে তুই খাস না, তুই স্বাদ পাস না। তোর শরীরটা খেলে মোটা হয়ে লইব, আর এই শরীরের মধ্যে তো কিছু নাই, চেহারাটি চিকচিক করে লইব, এটার মধ্যে কিছু নাই। কয় কি? কয় এটা তুলে তুই ওই যে লোশন মোশন দিস, ক্রিম দিয়ে চিল করে, কিন্তু যেটা ডাই তারে বোঝা যেটা ডাই তুই, কিন্তু অরিজিনাল যে নূর, নামাজের নূর, খাবারের নূর, সুন্নতের নূর, এটা সুন্নত পালন করলেই কেবল চেহারার মধ্যে বাসে, নামাজ আদায় করলেই কেবল চেহারার মধ্যে নূরটা বাসে। জোরে কোন ঠিক কিনা? আমার নবীকে এই কারণে তো সম্পদ বাড়ে। এবার লোকটা ওই ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে একটা পছন্দ হয়েছে, এই ওটটারে নিয়ে ওই ঘর থেকে বের হয়েছে, খামার থেকে। ওটটারে নিয়ে খামার থেকে বের হয়েছে, দরজাটা লাগাইতে মন নাই। এই ওটটা যে লইয়া দরজাটা লাগাই দিব না, এটা মনও নাই লাগাইতে, দরজা লাগায় নাই। দরজা যেহেতু লাগায় নাই, ওটের একটা অভ্যাস, আরব দেশে যারা গেছেন, যারা দেখছেন, এরা বুঝবেন, একটা ওট যেদিকে যায় পিছনে পিছনে পুরা ওটের পাল হেদিকে যায়। সামনের ওটটা যেদিকে যায় সবগুলি সব হেদিকে যায়। ওই লোকটা দরজা লাগায় নাই, দরজা খোলা, একটা ওট নিয়ে যে বের হইছে, ভিতরে সব ওট পিছনে পিছনে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কম সুবহানাল্লাহ। সব ওটগুলি পিছনে পিছনে, লোকটা তাকায়া দেখে সব পিছনে। এবার তাকায় দেখেন পিছনে, দৌড়ে গেছে উসমানের কাছে। উসমান বলে কি, ভুলে দরজা লাগাইতে মনে নাই, আমি এগুলি ভিতরে ঢুকাই দিয়ে আসতেছি। হযরত উসমান কয়, একটা নিছ, দরজা লাগাইতে মনে নাই, আমার এগুলি সব যেহেতু পিছনে পিছনে ছুটছে, এগুলি সবগুলির মালিক আমি উসমান। আমি ঘোষণা দিলাম, এই সব ওটগুলি আমি তোমারে মালিক বানায়া দিলাম। কি ছিল, কি হইল? ও বন্ধু, সব বানরগুলি কাবা ঘরের আঙ্গিনায় চতুর্দিকে দাঁড়ায় আছে, তাকায় দেখে সামনে ওমর। জবান কইলা জুড়ে কন্যা, ওমর নরম না গরম? কম না বেশি? ওমর রে দেখা আবু জাহেল থাইমা গেছে। এবার হযরত ওমর কয়, কি ভাই সাহেব থামলেন কেন? কয় না এমনি আইছিলাম। কয় তুই মানুষ লে এমনি আই? কয় না এমনি আইছিলাম। হাতের মধ্যে কি? কয় না এমনি এমনি। হযরত ওমর কয়, কোন অ্যাঙ্গেলে কি আমারে বোধাই মনে হয়? সুবহানাল্লাহ কোন। আমি না ছিলাম, তরবারি না হাতে ছিল, নবীর কল্যাণ আনতে গেলাম, চোখ ফুলটি লুয়ে লইলি। আমি বুঝি না এতগুলি মানুষ কিল্লি গাইছস, তরবারি লয়ে কিল্লি গাইছস, আমি বুঝি না। এবার হযরত ওমর ডাক দিয়া কয়, শুন, সবাইরে শুনাই দে, কেউ যদি ইসলামের আওয়াজ বন্ধ করতে আসে, কেউ যদি কোরআনের আওয়াজ বন্ধ করতে আসে, কেউ যদি নারায়ে তাকবীরের আওয়াজ বন্ধ করতে আসে, কেউ যদি আমাকে তাফসীর মাহফিলে বাধা দিতে আসে, কেউ যদি আলেম ওলামার নামে মিথ্যা মামলা দিতে আসে, দিয়া তো দিছই,
অসুবিধা নাই, কোমরে রশি লাগাইছি, অসুবিধা নাই, জেলখানা তো নিছি, অসুবিধা নাই। হেরা যে উদ্দেশ্যে নিছে এই উদ্দেশ্য পূরণ হয় নাই। কেন? কারণ আগে জেলখানায় যাওয়ার আগে যেই সম্মান ছিল, বের হওয়ার পরে সম্মান জোরে কোন বাড়ছে না কমছে? হাসানি কথা কয় না, হাসা। আমার নামে তো অনেকগুলি মামলা আছে, 2টা মামলা আছে ডেঞ্জারাস, 2টা বিজিবি মার্ডার আর 2টা হইল পুলিশ মার্ডার। মার্ডার মার্ডার কয়টা কয়টা? 2টা বলে কি কইলাম? 4টা মার্ডার, 4টা মার্ডার। আমার লয়ার ইয়ারে জজের কয় কয় স্যার, কয় কি একই মানুষ কসবা গাড়ি ভাঙ্গে আগুন লাগায়া ঠিক 10:30 বাজে ভাঙ্গে আগুন লাগাইছে, একই দিনে 10:30 বাজে আবার ব্রাহ্মণবাড়িয়া শহর যাইয়া গাড়ি ভাঙ্গে আগুন লাগাইছে। এরপরে হেটা লাগায় এরপরে গেছে নাসিরনগর যাইয়া গাড়ি ভাঙ্গে আগুন লাগাইছে। 10:30 বাজে 3টা থানার মধ্যে একই মানুষ গাড়ি ভাঙ্গে আগুন লাগাইছে। এটা কেমনে হইল? কেমনে হইল? কয় যাপনা, কয় কি? হয়তো হে জিন, নাইলে ভূত, নাইলে ফেতনি, একটা কিছু সম্ভব না। যেহেতু এই ঘটনাটা অসম্ভব, তাইলে এই রিমান্ড বাতিল চাই আর জামিন মঞ্জুর চাই। দেন কিছুক্ষণ খালি মাথা খেয়ে যায়, পৃষ্ঠা উল্টায়। আমার লয়ারকে উল্টায় লাভ নাই, এডি বাস্তব ওই যে ইয়াতে এফআইআর লেখা আছে। কারণ এই থানার যে মামলা দিছে হে ধর এই থানার লগে যোগাযোগ করে দেয় নাই, হ্যাঁ, আর এই থানায় যেটা দিছে হে ধর এই থানায় দেয় নাই। ঘটনাক্রমে 3টা একই টাইম হয়ে গেছে। এ করে দিছে কে? কয় না কে? আল্লাহ। কারণ মিছা যে এটার একটু না একটু লেস আছে, তাই কি না? এরে মুসলমান বুঝা নাই। এরপরে ডাক দিয়া কয় কিছুই করার নাই। কয় কে কিছু করার নাই? কে আপনি চেয়ারের মধ্যে বসছেন, কিছু করার থাকবো না? কে আপনি জামিন দিলেই তো জামিন নিব, না দেওয়ার শক্তি নেই। কয় কে? উর্ফের নির্দেশ কিছু করণ যেত না। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, দিল থেকে জবাব দিবেন, আল্লাহ খুশি হইব। হেরা যে উপরের কথা কয়, আমাকে একটা উপর আছে, জোরে আছে না নাই? এবার জোরে কোন তিনি কে? তাইলে একটা ঘটনা কই, থানবী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছে। ঘটনাটা কই, মনোযোগ দিয়া শুনবেন তো ইনশাআল্লাহ। আমি ওয়াজ কিন্তু কিছু ছড়া লাইছি, এগুলি আবার গুছাইন না, এটার থুবাই এরপরে দোয়াত জিতে হইব। খারাপ লাগতেছে আপনার? খারাপ লাগবো কেমনে? আস্তে আস্তে যে মজা দিমু না, এরপর সামনে আরো যে মজা দিমু। গরি কই যাইব? গরি গু কই যাইব? গু মারাবা কন, জোরে কোন মারাবা। এরপরে কই যে ঘুরতাছস, ফুন করে ঘুরতাছস। কই যাস রে তুই? এই কই যাস? হুন ওই না, হুন ওই না। মোস্তাক ফৈজি কি যে ভাইরাল করে দিল মানুষের, কয় আওন যাইব, বন যাইব, হুন যাইব, কিন্তু উডুন যেত না। উঠলে ধরে লয়ে আবার সব। আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। বুখারী শরীফ যিনি লেখছেন, ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ইসমাইল বুখারী। কোরআনে কারিমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। আচ্ছা সওয়াব হইব, কিতাবটার নাম বুখারী শরীফ। বলেন আমার সাথে, কিতাবের নাম কি? কিতাবের নাম কি? বুখারী শরীফ। এটা যিনি লেখছেন ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি। এই কিতাবটা প্রায় কমপ্লিট, বাজারজাত হবে, এখনো হয় নাই। তিনি ছিলেন প্রভাবশালী বংশের সন্তান, তিনি ছিলেন ধনাঢ্য পরিবারের সন্তান। স্টিমারের সফরে বের হবে, মা কিছু টাকা থলির ভিতরে দিয়ে দিছে, আর উনি নিয়ে গেছে। মা গনে নাই কত দিল, সময়ের অভাবে উনিও গনে নাই কত নিল। স্টিমারে যাইয়া চতুর্দিকে চেহারা উলায়, ঘুমাইছিনি সবাই, দেখে যে ঘুমাইছে, শুয়ে পড়ছে। একটা কোনার মধ্যে যাইয়া মা কত টাকা দিল গনা লাগবো, একটা কোনার মধ্যে যাইয়া টাকাগুলি ফালাইছে। এমন সময় বহু দূর থেকে এক চোরের নজর পড়ছে, চোরে কই সর্বনাশ, হুজুর এত টাকা পাইল কই? তাজার একটা কথা শুনাই। গতকালকে প্রোগ্রাম ছিল বাঞ্ছারামপুর, এদিকে রাস্তাঘাট বেশি একটা সুবিধার না, হ্যাঁ।
রাস্তা খারাপ। আমি আমার ড্রাইভাররে কইলাম তুই টেহা বসে পাবি, গাড়ির কিছু কাজ করাইছে। কয় হ হুজুর ফাম। আমি কই ল তোর টেহা। এখন দেন কে? আমি রাস্তা যদি ডাইতে ধরে তাহলে তোরটা লয়ে গেছে। এরপর আমি আমার খাদেম রে কইলাম টেহা পাবি রে? কয় হ। কত? কেত? এই যে নেই আবার গাড়ির কিছু কাজ করামু। আমি কই কালকে কিন্তু সময়টা খুব হার্ড শিডিউল, তুই যাবি ওই যে ইয়াতে কি মার্কেট জানি কয়, এই ঢাকা যাইবো আর কি। ঢাকা যাইয়া আমার গাড়ির কিছু মাল সামানা কিনবো। এলো টাকা, ছেলের বেতন দিব। আমি কিছু সময় পাই না, বিকাশে দিয়ে দিস। তোরে ফোন দিলে ওই বিকাশে পাঠাই তো, ওরে পরে টেহা দিয়ে দিই। হ্যাঁ টেহা দিয়ে দিছি, হ্যাঁ ডিহারে দিয়ে দিছি, আর ড্রাইভারে দিয়ে দিছি। দিতে আমার কাছে টেহা হই না। আমার খাদেম কই কি হুজুর এখন যদি ডাইতে ধরে আপনার কাছে টেহা না পেলে বললাম ঝামেলা আছে। কে? কি ঝামেলা? কোন হুজুর কই যে লুকায় রাখছে, ঝামেলা আছে। আগের দিন একটু সম্মান টনন করতো, ঠিক না? এই যে আনসারি রহমাতুল্লাহ জুবাইর আহমদ আনসারি, আরে ডাকাইতরা হুজুরে দেখলে সালাম দিতে জানগা জোরে কোন ঠিক কিনা? আরে এখন এডিও মান না রে ভাই, এডিও মানে না। আপনাকে দিকে 3 লাখ ফির আসেনি একটা ভিতরে। আজ থেকে 8-9 বছর আগের কথা বলতেছি। জ্বর তুফানের মধ্যে এমন ভিতরে গেছি, হ্যাঁ আমার একজনে সিগন্যাল শিখাই দিছে, কয় আপার ডিপার ড্যামনে রাখবেন, কেউ ধরতো না। আরেকজন কি কয় হুজুর এটার সদস্য টিপস শিখাই দিছে, আর ধরে না। আমি করছি ঘা কটে বসে দিয়া মাশাআল্লাহ একটু ডরে পার হয়ে গেছি গা। রাতের 2টা বাজে গেছি বাসায়, উজু টুজু কইরা উজু আস্তান সাইরা ঘুমাইতে গেছি। চুপটা লাগছে, আমার মোবাইল তো সাইলেন্ট করা, বাসায় একটা মোবাইল, বাসার মোবাইল টেলিফোন আইতেছে এত রাতে। কিরে নাম্বার তো আননোন নাম্বার। ফোন ধরলাম, আমার খাদেম কয় হুজুর আমি রহমতুল্লাহ আমার খাদেম। কিরে এত রাত্রে কি লিগে? হুজুর কি? বাসার কাছে আইছি, 3টা কেসরা ফোলা পাইনি, বড় বড় দাওয়া লই আমার দুইরা টেডি সব রাইখে দিছি। আমি তুই কস্তাই বানাতে আমার কৌদের কওয়ার সুযোগ আসেনি। একটা 3-4 সেকেন্ড একটা ছাপ্পা বানাই লাইছে। বাইরে ভাই যে রিক্সা দিয়া গেছে, রিক্সাওয়ালারা দুইরা সকালবেলা আবার চোর পাওয়া গেছে, মোবাইল 2টা উদ্ধার করছে, টেহাগুলি এখনো দেয় নাই। এক রাইতে বলে 20,500 টাকা খেয়ে লিছে। ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি কোনার মধ্যে টাকাগুলি ফালাইছে। বহু দূর থেকে নজর পড়ছে এক চোরে কে সর্বনাশ, হুজুরের কাছে এত টাকাকে বুঝার জন্য বলে আর কি টাকাগুলি ফেলাইছে। শহীদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি টাকাগুলি গনে আর ওই চোরাই খাতার মধ্যে লেখে, একটা সবুজ একটা কাপড়ের, বুঝেন? এ বলে 1000 টাকার নোট এতগুলি বুঝার জন্য, 500 এত, 200, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, উনি গনে আর হ্যাঁ খাতার মধ্যে লেখে। দেখা যোগ ফল দেয় যে এত, খাতাটা রেখে দিচ্ছে। চতুর্দিকে তাকায় দেখে সবাই ঘুমায় গেছে। গভীর রাত একটা চিৎকার দিছে, সব ঘুম থেকে উঠছে। কি হয়েছে? মা মারা গেছে? কয় না। বাবা মারা গেছে? কয় না। তো এত জোরে চিৎকার দিলা, ডাক দিয়ে আমার টাকা হারাই গেছে। টেহা দিলাম, এত জোরে চিৎকার দেয়, টেহা যে অনেক, আসলে টাকা তো অনেক না, চিৎকারটা যে নকল, এর লেগে আওয়াজটা বেশি। কথা জোরে ঠিক কিনা? এবার স্টিমারের লোকজন ডাক দিয়া কয় টেনশন করিস না, কয় কে আমরা আছি না। দেখবেন প্রত্যেক এলাকায় আছে, আপনার এলাকায় নাই, কিছু কিছু মানুষ আছে কোনো একটা ছোট্ট ঘটনা করলে আলগা মাতবর অন্য বাইতে আইসি আইয়া, মানে আইয়া এই ঝগড়াটারে ছুড়াইব, হ্যাঁ আর 3-4টা গিট্টু লাগাইছে। জোরে কোন আছে না না, এই আছেটা দিয়ে জোরে কয়ে লাইছেন, ঘটনা কি মিলা গেছে? হ্যাঁ যুবক জোরে আছে না না। এইবার আইসে ডাক দেখে টেনশন করার কোনো দরকার নাই, এখানে চেক করলে পাওয়া যাইব আমরা আছি। সবাই রে চেক করছে, চেক করতে 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 হুজুরের কাছে আইছে। হুজুরের কাছে হওয়ার পরে ফলাফাইনে কয় হুজুরের যে চেহারা, হুজুরের যে দাড়ি, হুজুরের যে ফাগরি, চেক করিস না। কয় কেন?
আলেমদের প্রতি একটু সম্মান দেখা, আলেমদের প্রতি এখনো মানুষের সম্মান আছে। ডাক দিয়া কয় হুজুরে চেক করিস না, সুরাই কয় হুজুরই তো সন্দেহ বেশি হয়। হুজুরে দাঁড়ায় গেছে, চেক করে দেখে নাই, ব্যাগের ভিতরে চেক করে দেখে নাই। সুরারে ডাক দিয়ে কয় কি নাই দি, ডাক দিয়ে কয় হুজুরের সন্দেহ হয়, আরেকবার চেক করো। সবারে করলে একবার, হুজুরে দুইবার। হুজুরে চেক করার পরিবেশ তৈরি করেছে, দাঁড়ায় গেছে, চেক করে দেখে নাই, ব্যাগের ভিতরে চেক করে দেখে নাই। সর্বনাশ, কিরে নাই দি, সন্দেহ বেশি হয়, আরেকবার করো। যেগুলি আইছিল আলগা মাতবর, এগুলি কিন্তু বেশিরভাগ গাড়া মারা থাকে, গারমার তেরা মেরা গাড়া মারা থাকে। এগুলি ডাক দিয়ে কয় সবাইরে করছস একবার, হুজুরে করছস দুইবার, এখন আবার চেক করতে চাস, দাঁত সব ফালাই দিমু। জাতি চায় চায় দেখে, হুজুর গো নামে মামলা দে, মসজিদে দূরে লইয়া জায়গা, মাদ্রাসাতে দূরে লইয়া জায়গা। একবার, দুইবার, তিনবার, যেদিন তৃণমূল পর্যায়ে মানুষ সেটা যাইব গা, এই দিন কিন্তু কেউ আর রক্ষা পাইতো না। জোরে কোন ঠিক কিনা? এবার ডাক দেখে কিরে হুজুরে দুইবার করলি, হুজুরে তো পাইলি না। সুরে মনে মনে কয় কি হইল বুঝলাম না। গেছে আবার স্টিমার নিজুম, আবার সবাই ঘুমায় গেছে। সুরে ঘুমায় না, হুজুরও ঘুমায় না। সুরে ঘুম থেকে উঠাইছে, হুজুরের কাছে আইসা মাথার দিকে আনুলা, আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম আসসালাম। কয় কি, কয় কি? সুরে কটে আকু, হুজুর কটে আকা, সুরে কটে আপনে। হুজুর কত তুই চিৎকার দিলি কে? হুজুর কি হয়েছে এটা আপনি জানেন, আমি জানি, আর একজন জানে। জোরে কে? এতগুলি টিয়া কি করছেন? ডাক দেখে বেড়া, আমি একটা কিতাব লিখতেছি, এই কিতাবের নাম বুখারী শরীফ। এই কিতাবের প্রত্যেকটা হাদিস জমা করছি, নবীর ইশারা পাইছি জমা করছি। যদি বেশি পেরেশান হয়ে গেছে, নবী রওজা যে চোখ বন্ধ করছি, নবী ইশারা দিয়েছে আর আমি জমা করছি, স্বপ্নে জমা করছি, ইশারা পেয়ে জমা করছি। এই কারণে কিতাবের শুরুতে নাম লেখা আছে সহিহুল বুখারী। জোরে কোন সুবহানাল্লাহ। তুই যে চিৎকার দিছস আমি তখনই বুঝছি কি হইছে। আমি সব টাকাগুলি ব্যাগের ভিতরে বইরা আমি পানির মধ্যে ফেলাই দিছি। বলে কেন হুজুর? মানুষ চর্ম চোখে যেটা দেখে এটাই বিশ্বাস করে। আমি যদি আমার টাকা আমার কাছে রাখতাম, চেক করে যদি পাইতো, তাহলে মানুষের কাছে আমি চোর সাব্যস্ত হয়ে যাইতাম। কিতাবটা বের হইলে মানুষ কইতো চোরের কিতাব। এই কারণে আমি কিতাবের প্রতি একটুও অসম্মান করি নাই, এই কিতাবের মধ্যে একটু দাগ লাগতে দেই নাই। এই কারণে আমি সব ফালাই দিছি। জবান খুলে জোরে কোন হেদায়েত দেওয়ার মালিককে? এবার চোরে হুজুরের পা ধরে জোরে জোরে কান্দে, হুজুর মাফ করে দেন, মাফ করে দেন। এই কান্নার আমার শুই না। আবার স্টিমারের যারা আছে সবার ঘুম ভাঙা গেছে। তাকায় তাকায় দেখে যেই লোকের কারণে হুজুরে চেক করলাম দুইবার, ওই হুজুর দি ওই লোক দি হুজুরের ঠ্যাং ধরে কান্দে। গেলেন আবার সামনে, কি রে কি হইল? হুজুরের পা ধরে দি কান্দস। এইবার জোরে জোরে ডাক দিয়া কয় আসল চোর আমি। টাকা হুজুরের আত্মসাৎ করার জন্য আমি কৌশল পাচ্ছি, আত্মসাৎ করার জন্য ফোন দিয়ে আসছি, তোমাদেরকে কষ্ট দিচ্ছি। ও স্টিমারের লোকেরা মাফ করে দিও, আসলে অপরাধী আমি। সেই দিন বেশি দূরে না, আল্লাহর কসম করে কই সেই দিন বেশি দূরে না। যারা আলেমদের হাতের মধ্যে হাত করা লাগাইছে, যারা আলেমদের কোমরের মধ্যে রশি বাইন্দা টাইনা টাইনা নিয়ে গেছে, এখনো যেই সমস্ত আলেমদেরকে জেলখানায় বন্দি করে রাখছে, এরা জাতির সামনে চিৎকার করে করে কইব হুজুররা নির্দোষ, আমরা দুর্নীতিবাজ, আমরাই চোর, আমরাই রডের বদলায় বাস দেই, আমরাই গরিবের গম বেচা খাই, আমরাই গরিবের ত্রাণের টাকা খাই। ওই দিন বেশি দূরে না, চিৎকার দিয়া দিয়া কইব আলেমরা দোষী না, আলেমরা দোষী না, আলেমরা দোষী না। এ মুসলমান, ঠিক কইছেন তো কইছেন, আমার মালিকরে শুনে দেন। আলেমদেরকে মুহাব্বত করি, আগের চাইতে বেশি মুহাব্বত করি। যারা মানুষের সামনে হেয় করার জন্য আলেমদের নামে মামলা দিয়া এখন জেলখানায় বন্দি রাখছে, এরা জাতির সামনে কাইন্দা কাইন্দা কইব আলেমরা নির্দোষ। কোন ঠিক কিনা?
ও মুসলমান, এই জন্যে কয় ছিল কি, এই জন্যে কয় হইল কি, কি ছিল? হাতের মধ্যে তরবারি, নবীকে হত্যা করতে যায়, হইল কি? নিজের কল্লাটা নবীর কদমে দিয়া দিছে। আর রব জানাই দিছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবায়ে কেরামদেরকে মাফ কইরা দিছেন আল্লাহ, সাহাবায়ে কেরামদেরকে মাফ কইরা দিছেন। জোরে কোন কে? এই জোরে 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 বলেন কে? সাহাবীদেরকে মাফ কইরা দিছেন রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহ তাআলা তাদের উপরে রাজি, আল্লাহ তাআলা তাদের উপরে খুশি। এই 1400 বছর পর আইসা কেউ যদি কয় সাহাবী মানি না, কেউ যদি কয় সাহাবীরা মিয়ারে হক না, কেউ যদি আমার সাহাবীদের চরিত্রের মধ্যে কালিমা লেপন করতে চায়, আমরা বলবো তোমরা মূর্খ, লেখাপড়া করো নাই, জাহেল, তোমরা কিচ্ছু জানো না। সাহাবীদেরকে কবুল করে নিছেন। জোরে বলেন কে? তর্ক চলে, বিতর্ক চলে, তর্ক চলে, বিতর্ক চলে। আমি তর্কে যাইতে রাজি না, বিতর্কে যাইতে রাজি না। আমি আসছি দাওয়াত দিতে, ও যুবক নামাজি হ। আমি আসছি দাওয়াত দিতে, ও যুবক শক্তি ইসলামে লাগা। আমি আসছি দাওয়াত দিতে, যুবক তোমার শক্তির উপরে নির্ভর করে মেম্বার, তোমার শক্তির উপরে নির্ভর করে চেয়ারম্যান, তোমার শক্তির উপরে নির্ভর করে এমপি, তোমার শক্তির উপরে নির্ভর করে মন্ত্রী, তোমার শক্তির উপরে নির্ভর করে এই দেশের কাঠামো। আমার আপত্তি নাই, আমি শুধু একটা আহ্বান জানাই, আমি শুধু একটা দাওয়াত দিয়ে যাই। বলে কি দাওয়াত? এই শক্তি আজে বাজে জায়গায় খরচ করছো, আসো একটু শক্তিটা একত্রিত করি, আসো না এক জায়গায় দাঁড়াই। যদি দাঁড়াইতে পারি, ইসলাম বিদ্বেষী যারা আছে, আমার সাহাবী বিদ্বেষী যারা আছে, নবী বিদ্বেষী যারা আছে, আল্লাহ বিদ্বেষী যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, মসজিদ বিদ্বেষী যারা আছে, মাদ্রাসা বিদ্বেষী যারা আছে, একটা পার পাওয়ার সুযোগ পাইব না, ঠিক না? সাহাবীরা মিয়ারে হক, মানলো এটা ঠিক, না মানলো এটা ঠিক। সাহাবী আর সাহাবী কান্নুজুম, সাহাবীরা তারকার মতো, সাহাবীরা অনুসরণ করার মতো। একটু জবান কুইলা জোরে কোন কথাগুলি ঠিক কিনা? লুৎফুর রহমান সাহেব মারা গেছে, লুৎফুর রহমান সাহেব মারা গেছে। কোন ঘেঁষা ছিল আমার ওইগুলির দরকার নেই। একজন স্কলার ছিলেন, একজন ভালো মানুষ ছিলেন, একজন ভালো বক্তা ছিলেন, ইসলামের পক্ষে কাজ করে গেছেন। তাদের জন্য অবশ্যই আমরা দোয়া করব। জোরে কোন কথা ঠিক? দলাদলি মারামারি এগুলির মধ্যে ভাই আমরা নাই, আমরা নাই ভাই। এমনি বড় নাজুক অবস্থা, এমনি দিন বড় নাজুক অবস্থা। একজন মানুষ কালিমা পারে না, একজন মানুষ দিন বুঝে না, একজন মানুষ মসজিদমুখী হয় নাই, মসজিদের পাশে ঘর, মসজিদের পাশে ফজরের সময় ঘুমায়, মসজিদ গেরা ঘর ঘুমায়। ও যুবক, আমি দাওয়াত দিতে আসছি, তুমি জাহান্নামে যাইও না। আমি দাওয়াত দিতে আসছি, তুমি আসো ইসলামের পক্ষে। এই শক্তিগুলি যদি একত্রিত করতে পারি, এই শক্তিগুলি যদি আমরা কাজে লাগাইতে পারি, এই ইসলামের বিপক্ষে কথা বলবে তো দূরের কথা, একটাই তো পালাইবার সুযোগও পাইব না। জোরে কোন তো কথা ঠিক কিনা? প্রশ্ন মশ্ন দিস না রে, এই প্রশ্ন মশ্ন দরকার আছে, বলি এই প্রশ্ন মশ্ন দরকার। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আর একটু মহাব্বতে জোরে কোন আমিন। আরে যেই মানুষগুলি ছিল কেমন, ওই মানুষগুলি নবীর জন্য এখন ঘাম দিতে চায়, ওই মানুষগুলি নবীর জন্য রক্ত দিতে চায়, ওই মানুষগুলি এখন নবীর জন্য জীবন পর্যন্ত দিতে চায়। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নরম মানুষ, রাস্তা দিয়ে যাইতেছে, দেখি বিরাট বড় জামাত, বিরাট বড় সম্মেলন। একজন এত সুন্দর মানুষ আলোচনা করতেছে, পাগড়ি আছে, টুপি আছে, চেহারা কত সুন্দর, লম্বা চূড়া জুব্বা, বয়ান দিতেছে। অনেক মানুষ। হযরত আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকছে, ঢুকে এক জায়গায় বসছে। বয়ান যেত করে শোনা তো দরকার, দিন তো বোঝা দরকার। লোকটা ছিল তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, ইহুদিদের বড় আলেম, ইহুদিদের বড় নেতা, ইহুদিদের বড় সর্দার, ইহুদিদের অনেক বড় নেতা।
আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকছে, দুইটা দেখে বয়ান করতেছে। বয়ানের এক ফাঁকে কয়, মুসলমানরা যারা আল্লাহ মানে, মুসলমানদের আল্লাহ ফকির। যেটা না কইবে হে দলের লোক। বয়ান করতেছে, আবু বকর শুনে, মুসলমানরা যে নবী মানে ওই নবী ফকির। আর আবু বকর কে? নরম সাহাবী। সুবহানাল্লাহ। এগুলি শোনার পর আবু বকর সিদ্দিকের শরীর 100 না। কি যে হইছে আবু বকর সিদ্দিক নিজেও কইতারেন, একবারও চিন্তা করে নাই এতগুলি মানুষের সামনে একটা কিছু করলে জানেরও তো একটা নিরাপত্তার ব্যবস্থা আছে, ব্যাপার সেবার আছে। আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেছে, দাঁড়ায়া ফিনাজ ইহুদিদের বড় আলেম কলারে দইরা নিচে নামাইছে, নামায়া এই যুবক এদিকসা, ওই আমার লোক কথা কয়, আমার লোক কথা কয়, এদিকে এদিকে আমার লোক কথা কয়। সুবহানাল্লাহ। কথা সব আমার লোক হইবে, একটু পরে ছেড়ে দিব, সারা রাত তোরা কথা আমার লোকের কথা। সকলে বলেন মারহাবা। হযরত আবু বকর সিদ্দিক নরম সাহাবী, ফিনহাজ ইহুদিদের এত বড় আলেম, এত বড় জামাতের সামনে এত বড় সম্মেলন, ওখান থেকে দইরা কালারে ধরে নামায়া এমন দেওয়া দিছে, রক্ত মাখা চেহারা আর রক্ত মাখা দেহ নিয়া জমিনের মধ্যে পড়ে রইছে। এই মায়ের দিকে সবগুলি গেছে, 2 মিনিটে মাঠ খালি। একটা আরেকটারে কয়, কিরে আমরা তো মানুষ অনেকগুলি ছিলাম, এমন হইল কে? কয় হেরা কয়জন ছিল? কয় একজন। কয় তুই দেখস নাই? কয় কিরে? কয় না আমিও দেখছি। আবু বকর সিদ্দিক একা ছিল না, পাশে এমন এমন মানুষ আর এমন এমন অস্ত্র, এই মানুষও জীবনে দিহিনি, এমন অস্ত্র জীবনে দিহিনি। জোরে বলেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহায্য করে স্বয়ং কে? আল্লাহ। 2 মিনিটে মাঠ সব খালি, হে রক্ত মাখা চেহারার দেওয়ালে পড়ে রইছে। আরে নরম সাবি, নবী কই জীবনে থাপ্পড়ের বিচার জানে, নবী কই জীবনে ঝগড়ার বিচার জানে আবু বকরের বিরুদ্ধে। এই লোক মনে মনে চিন্তা করে, আবু বকরের বিচারটা আমি কার কাছে দিব? কে বিচার করতে পারবে? আবু বকরের মতন সাহাবীর বিচার একজনই পারে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কাছে গেছেন, কিরে ফিনহাজ এত রক্ত কেন গায়ে, এত চেহারা রক্ত কেন? নবী যে আপনার সাহাবী মারছে। নবীর আর বুঝার বাকি নেই, সাহাবী বলার সাথে সাথে নবী কয়, উমরের সাথে মনে বেশি বেয়াদবি করছে, এর লেগে মনে উমর মারছে। কারণ মায়ের যে রং আর ঢং, এই মায়ের রং আর ঢঙের সাথে আমার একটা সাহাবীর মিল আছে, এই সাহাবীর নাম হলো ওমর। আবার জোরে কোন, ঘুমায় না থাকলে নরম না গরম? আর আমি যে সাহাবীর কথা শোনাইতেছি আবু বকর সিদ্দিক, এটা নরম না গরম? একটা নরম আর একটা জোরে, একটা নরম আর একটা ডাক দিয়া কয়, নবীজি আপনি যে ধারণা করতেছেন এটা ঠিক না। কয় কি? কয় বলতে দেন। কয় বল। ডাক দিয়া কয়, আপনার নরম সাহাবী আবু বকর সিদ্দিক মারছে। নবী কয়, আবু বকরের চিনস? কয় হ। ওমরের চিনস? কয় হ। এমন সময় হযরত আবু বকর নবীর হুজরায় ঢুকছে। ডাক দিয়া আবু বকর কই? এই যে নবী যে আবু বকর, তাকায় তাকায় দেখে আবু বকরেও চিনে, ওমরেও চিনে, সবাইরই চিনে, কিন্তু কোনো মিল খুঁজা পায় না মায়ের সঙ্গে। ডাক দিয়া কয়, আবু বকর। বলে কি তুমি মারছনি? কয় হ আমি তো মারছি। কিছু মায়ের আছে সুবহানাল্লাহ খুলে সব হয় বেশি, আবু বকর সিদ্দিক মারছে, আমরা দিল থেকে জবান খুলে জোরে কই সুবহানাল্লাহ। আমগো নরম সাহাবীও মারতে পারে। আল্লাহু আকবার। আরে কও আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। এই ইসলামের জন্য যদি গান দিতে হয় দিবেন, এই ইসলামের জন্য যদি রক্ত দিতে হয় দিবেন না। দাইমি এডি কয়ে গেছে গা, কামালউদ্দিন দাইমি বয়ান করে নাই, বয়ান করে নাই, কয় নাই এগুলি, এত চেয়ারম্যান ভাঙ্গা লাগবে শোল যে দেন না পুরা ইস্টে সুদ্ধা কাবে। আমি কারে আসতে কো ওয়াশ করে গেছে, আমি বইছি ওয়াশ করে জুনাদুল হাবিব আইব। এরপর আমি যখন বয়ান করতেছি এর মধ্যে জুনাদুল হাবিব সাহেব হচ্ছে, হ্যাঁ কিন্তু যাইব গা শোল্লা বলে ভালো না, হ্যাঁ আবার ঘুরে আয় বলছে। কি রায় বলে গে আমি দেখি নাই, পিছন দেখ আমি কেড়াই রে দেখি আপনাকে কামালউদ্দিন দাইমি। চিন্তা করছেন 120 কেজি ওজন, মারহাবা কোন। আবার এমন এক ফেস লাগাইছে নারায়ণগঞ্জে ভাই, আল্লাহ রে আল্লাহ। কোনো মানুষ প্রোগ্রাম করতে পারে না, মামুনুল হকের মুক্তি যাইতে পারে না। আমরা করছি কি শহীদ মিনারে, হ্যাঁ গুবনে কইরা
জুনায়দ হাবিব সাহেব জেলখানা থেকে বের হয়েছে, বড় বড় আলেমদেরকে নিয়ে গত বছর আমরা এই শহীদ মিনারে বিশাল বড় মজমা জমাই লাইছি। হ্যাঁ তো কামালউদ্দিন দাইমিরে দিছি বক্তব্য দিতে। কামালউদ্দিন দাইমি তো বক্তব্যের মধ্যে কইছে মাওলানা ফেরদৌসের নেতৃত্বে নাম কয় মা শোনেন আপনারা শোনেন, আরে বাইরে হয়েছে মাওলানা ফেরদৌসের নেতৃত্বে আমরা উঠাইতে চাই, পিড়াইতে চাই। কয় কারা কারা রাজি আছেন? এই বক্তব্য ইউটিউবে যাইতে না যাইতে আমাদের এমপি সাহেব একেএম শামীম ওসমান সাহেব টেলিফোন দিছে। আমার কয় এমন গরম কে? আমি কই গরম? কই কি কই এগুলি তোমাকে লোকজন? আমি কি ভাই 200 কাছে গেলি কইটা ট্যাকেল দিবা কেমনে? না আমাদের সাথে ভালো সম্পর্ক রাখে, বিষয় আমাদের সাথে সুসম্পর্ক আছে। আগে কি করছে দেহার দরকার নাই, ওই খেলা মেলা হয় এগুলিও দেহার দরকার নেই। এমন আসছি আমরা, আমার ডাক দিয়ে কয় তাড়াতাড়ি এগুলি কি কইছে ডিরি করতে কো। নিশ্চিত একটা বড় মামলা হইতো, একটা বড় ধরনের ঝামেলা হইতো। 2 দিন পরে সাইদি সাহেব মারা গেছে, টপিকসটা অন্যদিকে গেছে। আর নাইলে দাইমিরে দইরা জেলখানায় বইরা দিল। কি বলতে বললাম বলে আমরা, আর আমি কইলাম বলে যে তুই এত ডর আজকে ডরাইছিস? না ডরাই না তো, অরিজিনাল মামলার কথা বলে এমন এমন করস কি লিগা? আমি কি তুই নিশ্চিত এবার জেলখানায় গেলি আল্লাহ তোরে বাঁচাই দিছে, তাদের একটা খাসি মাসি জবাই আমরা খাই। তা আমি তো মনে করছি কামালউদ্দিন দাইমি সাহেব এটি কয়ে গেছে। এই আমি বলি, দাইমি সাহেব যদিও বলে, আমি আবার বলি ইসলামের জন্য গাম দিতে রাজি আছি না নাই? এই ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছি না নাই? ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শামিল বলেন, এইটুকু বলেন, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব সুবাইবি, যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আরে যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব সুবাইবি, যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও, শামিল করে নিও। একজন জবান বন্ধ রাখবেন না, কপাল খুলে যাবে যদি লাইগা যায়। জবান খুইলা মোহাব্বতে একসাথে সবাই বলেন আমিন। ও বন্ধুগণ আমার, এবার ডাক দিয়ে বলেন আবু বকর তুমি মারছো কয়েক হোক, নবীজি কেন মেরেছি? যদি কারণটা জানেন, আপনি নবী রহমতের নবী, নরম নবীও গরম হয়ে যাবেন। যদি দুনিয়ার মানুষ ইমানদার, আদনা ইমানদার, এরাও যদি শুনে তাহলে রক্ত গরম হয়ে যাবে। কারণ হইল একজন আদনা ইমানদার পৃথিবীর সব সহ্য করতে পারে,
আল্লাহর নবীর ইজ্জতের একটু অপমান সহ্য করতে পারে না জোরে কোন ঠিক কিনা বলে তার কারণ হইল কি ইসলামে বিন্দু পরিমাণ ঢুকাইবার কোনো সুযোগ নাই ইসলাম থেকে বিন্দু পরিমাণ বের করার কোনো সুযোগ নাই শুরুতে তেলাওয়াত করেছিলাম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইসলাম পরিপূর্ণ ধর্ম সুই ঢুকাইবার সুযোগ নাই বের করার সুযোগ নাই আর কবি কি বলেন আনতুমুল আ'লাউনা কুরআন মে তুমহারা শান হ্যায় গম নেহি পরওয়া নেহি জব কুওয়াতে ঈমান হ্যায় একদিন মরনা है फिर जब लड़के क्यों मरते नहीं नौजवान क्यों शहादत का मजा लेते नहीं नौजवान क्यों शहादत का मजा लेते नहीं मुंतजिर गुरान जन्नत है शहीदों के लिए जन्नतुल मावा मुज़ैन इन सईदों के लिए जन्नतुल मावा मुज़ैन इन सईदों के लिए ओ बंधु একবার ডাক দেখুন নবী গো কারণটা যদি শুনেন আপনি গরম হয়ে যাবেন কি কারণ রে আবু বকর নরম সাহাবীর রক্ত গরম হয়ে গেল কি কারণ রে আবু বকর রক্ত পর্যন্ত ঝরায় দিলাম আবু বকর সিদ্দিক ডাক দেখো নবীজি আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে কটূক্তি আমি সহ্য করতে পারি না আমি নিজের কানে শুনি সে বলে আমার আল্লাহ ফকির আমার নবী বলে ফকির এই কারণে রক্ত গরম হয়ে গেছে ও ফিনহাল বলছনি কই না আল্লাহ বিল্লাহ আল্লাহ কসম বলি নাই আবু বকরের মিথ্যাবাদী বানাইতে চায় কোন আবু বকর যেই আবু বকরের নামে সত্যবাদীর উপাধি আমার নবী লাগাইছে সিদ্দিক উপাধি নবী লাগাইছে ডাক দেখার সাক্ষী আসেনি কয় না আবু বকর সাক্ষী আসেনি কয় না নবীজি সাক্ষী কই পাবো আবু বকর চেহারা মলিন হয়ে গেছে চেহারাটা নিচের দিকে দিয়ে দিছে এমন সময় জিবরাইল জমিনে আইসা আমার নবীর কানে কানে কয় আমার মহান আল্লাহ আপনারে সালাম জানায়া আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিবেন কদ সামি আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার বন্ধুগণ আমার ছিল কি হইল কি নরম সাহাবীও গরম হয়ে যায় গরমের তো কোনো বালাই নাই একজন দানবীর আর একজন এলেমের শহর আর একজন নরম সাহাবী আর একজন গরম সাহাবী সারা রাত বললেও শেষ হবে না ও বন্ধু যেই মানুষগুলি পৃথিবীর সেরা মানুষে রূপান্তরিত হইল যেই সমাজটা পৃথিবীর সেরা সমাজে রূপান্তরিত হইল ১৫০০ বৎসর পরে আইসা কি ধরলাম কি ছাড়লাম কি করলাম ও মুসলমান আমার ঘর ইহুদিদের সংস্কৃতি দিয়া ভরা আমার সমাজ ইহুদি সংস্কৃতি দিয়া ভরা আমার রাষ্ট্র বিধর্মীদের সংস্কৃতি দিয়া ভরা মাঝে মধ্যে দেখা যায় যারা সংখ্যায় কম এদের আনন্দ উল্লাসটা একটু রাষ্ট্রীয়ভাবে বেশি হয় আর আমরা সংখ্যায় বেশি মুসলমান হওয়ার পরেও নাস্তিক্যবাদ আমার সিলেবাসে ঢুকায় দেয় ইহুদিদের কালচার আমার সমাজে ঢুকায় দেয় ও মুসলমান বাধা যদি দিতেও না পারি প্রতিজ্ঞা করে যাব হারানোর শক্তি আবার ফিরে আনবো আল্লাহ নবীর সাহাবীরা যেই জিনিস দৈরাত আমি কইছে ওই জিনিস আবার ধরব এই জন্য মাহে রমজানের পূর্ব মুহূর্তে অল্প একটু ২-৪ মিনিট সময় মাহে রমজানের পূর্ব মুহূর্তে আমাদের জানা দরকার এই মাহে রমজান কত দামি এই মাহে রমজানের দাম এত আল্লাহ বাড়াইলেন কেন আমার মালিক ডাক দিয়া কয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস
ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার মালিক ডাক দিয়ে কয় কিছু কিছু জিনিস দামি হওয়ার পিছনে অবশ্যই কারণ আছে। এই মাহে রমজান দামি হওয়ার পিছনে বড় কারণ হইল আমি আল্লাহ এই মাহে রমজানে কোরআন নাজিল করেছি। জবান কইলা জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, অন্যান্য মাস এই মাস এক না, অন্যান্য মাসের দিন এই দিন এক না। এই মাস বড় দামি মাস। আমার নবী কয় তোমার রোজা যেন ফাইরা না যায়, তোমার রোজা যেন ছিঁড়া না যায়। সাহাবী দাঁড়ায় কোন নবী গো, রোজা আবার ফারে কেমনে, রোজা আবার ছিঁড়ে কেমনে? আমার নবী ডাক দিয়ে কয় রোজাও রাখে আবার মিশা কথা কয়। জোরে রোজাও রাখে আবার সুদের ব্যবসাও চালায়। বন্ধুগণ আমার, আমার নবী কয়েদিদেরকে মুক্ত করে দিতেন রমজানে। আমার আল্লাহ জাহান্নামের আগুন বন্ধ করে দেয়। আমার নবী দ্রব্যমূল্যের দাম কমায় দেয়। আর রমজান মাসে কিছু ব্যবসায়ী আছে জিনিসগুলি আটকায় দাম বাড়ায় দেয়। জাহান্নামী সন্দেহ নাই, ঠিক নেই? ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন। সকলে একসাথে জবান খুলে জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ইমাম মাহাদি প্রমাণিত হয়েছে, মোহাম্মদ কাসিম, এটা কতটুকু সত্য? এটা প্রশ্ন করছে ভালো কথা। তার মানে ইমাম মাহাদির আলোচনা আমরা শুনছি, ঠিক না? ইমাম মাহাদি আসবে এটা শুনছি তো। যদি আমরা আমাদের জীবদ্দশায় পাই উনি একটা ডাক দিবে, ওই ডাকে আমরা সাড়া দিব, দিব না ইনশাল্লাহ? আইসে না নাই সেটা দরকার না। যেদিন প্রকাশ হইব হাদিসে যেই ভাষা আছে মক্কায় প্রকাশ পাইব, আলেমদের জামাতের একটা পরামর্শ হইব। অলরেডি এটা সত্য, এটা সত্য। দুনিয়ার যে অবস্থা যেটা দেখতেছি ভাষায় বলে দুনিয়াটা তো কম হয় নাই, ১,৫০০ বছর গেছে, নবী গেছে, আর কিয়ামতের সব লক্ষণ হয়ে গেছে। বাকি বড় বড় গুলি আলামত গুলি আছে, কবে জানি শুরু হয়ে যায়, কবে জানি শুরু হয়ে যায় বলা যায় না। কারণ গোটা বিশ্বব্যাপী যেই সংকট এখন, দেন না কি কয় ভারতের দেবন মাদ্রাসা বলে বন্ধ করে দিল, বুঝেন না কি কয়? এগুলি ইমাম মাহাদি আসার পূর্ব লক্ষণ। গোটা পৃথিবী একটা এমন সংকটময় অবস্থায় পড়বে, সারা পৃথিবীর সমস্ত আলেমরা মক্কায় যাবে, মক্কায় যে একটা পরামর্শের মধ্যে বসবে, পরামর্শের মধ্যে বসবে এই সংকট থেকে মুসলমানদেরকে উদ্ধার করা যায় কেমনে। ওখানে ইমাম মাহাদি প্রকাশ পাবে, আলেমরা চিনবে এই যে ইমাম মাহাদি। ইমাম মাহাদি একটা ডাক দিব, কারা কারা ডাকে সারা দিতে রাজি আছে? দিন ইসলাম কে শেষ বেলা দুই হাতুডা, দুই হাতুডা, তোর মোবাইল টোবাইল থো, দুই হাতুডা। আল্লাহ তুমি কবুল করে জোরে কোন আমিন। মোহাব্বতে জবান খুলে জোরে কোন আমিন। কি কয় রে? আমিন না, না আমিন না, কি কয়? কি জানি কইতেছে এরা, এরা খুব বিপদে আছে। আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। আরে বেটা তোকে লাইক করি, তোকে ভালোবাসি, এর লিগা করি। কেউ কয় এমনে, কেউ কয় বেডি আই লাভ ইউ কয়, হেটার লেগে বই রইছস। আমরা কই আই লাভ ইউ, এটা তোর ভাল লাগে না। যুবকদেরকে আই লাভ ইউ জোরে কোন, মার হাবা, আরো জোরে কোন। তুই আমার আই লাভ ইউ নিল পারস না নিল পারস, আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন। আসলে পৃথিবীর অবস্থা ভালো না, আসলে ভালো না পৃথিবীর অবস্থা। কেন জানেন? মানুষ গুনারে গুনাই মনে করে, এটা যে গুনাহ। আচ্ছা, কে জাহান্নামে যাইব? কে জাহান্নামে যাবে? নবীর একটা কথা শুনে, সারা জীবনে একটা কবিরা গুনাই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। মিথ্যা বলা কবিরা গুনাহ। মিথ্যা বলা কি? কথা কয় না। জীবন আমরা একটা মিছা কথা কই নাই তো সব জাহান্নামী। সারাদিন মিছা কথাই কই। আচ্ছা, সারাদিনের দরকার নেই, জীবনে একটা কইছি নি, যথেষ্ট। আবার রব কত বড়, রব কয় তওবা কর, উড়ার আগে আগে আমি সব মাফ করে দিই। সব রাস্তায় আছে, আর আল্লাহ দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আজকের এই মাহফিল যারা আয়োজন করছে, যারা টাকা পয়সা দিয়ে, হ্যাঁ বলেন, একটু চা দিন।
যে চলে যেতে হবে। 104 বছর বয়স ছিল আমার নানার। উনি আমাদের নারায়ণগঞ্জের সবচেয়ে পুরাতন হাফেজ ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত লাঠি ছাড়া চলাফেরা করছে। 104 বছর বয়স, প্রবীণ কোরআনে হাফেজ। আমরা এখন যেভাবে মাহফিল করি, একটা সময় বাংলাদেশে ছিল সমিনা, রাতভর সমিনা। যারা তুক্ষার হাফেজ ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হইতো সেখানে। আমার নানা ছিলেন এমন। সারা বাংলাদেশে ওনার হাজার হাজার ছাত্র ছিল। মৃত্যুর আগের 2 দিন শুধু অসুস্থ ছিলেন। আমি আপনাদের কাছে দোয়া চাই আমার নানার জন্য। তিনি মৃত্যুর সময় চেহারাটা এত সুন্দর হয়েছে, আল্লাহু আকবার। যিনি কোরআনে হাফেজ, নিজে হাজার হাজার ছাত্র ছিলেন যার। আমি দোয়া চাই আমার নানার জন্য। যে নামগুলি পড়া হলো, আমাদের হুজুরের আম্মা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমারও আব্বা নাই, এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমরা সকলে মৃত ব্যক্তির জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم সবাই قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গুনাহ মাফ হবে। আমার সাথে সবাই একবার পড়েন, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন জোরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি, জোরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا إلهي غرق دریائے گناہم تمہیں دانی و خود ہستی گواہم تمہیں دانی و خود ہستی گواہم یہاں ہم سب مسافر ہیں یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ
ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, ও কুল কায়নাতের মালিক আল্লাহ, কেন জানি মনে হয় আমি সবচেয়ে বড় গুনাহগার। তোমার নবীর ভাষ্য অনুযায়ী আমি মুসাফির। আল্লাহ তোমার পছন্দের বান্দাদেরকে নিয়া, বড় আশা নিয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। ও মালিক, জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দাও। তুমি মাফ না করলে কার কাছে যাব? আমাদের যাইবার জায়গা নাই মাওলা। আল্লাহ, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুইটা হাত বাড়াই দিছি আল্লাহ। এমন গুনাহ নাই যেটা আমরা করি নাই মাওলা। ও মালিক, আমাদেরকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মারে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনরে মাফ করে দেন। কে জানি আমার মতো বাবা হারা সন্তান, আমি আমার বাবার লাশটা কাঁধে কইরা গুরুস্থানে নিয়ে গেছি। আমি নিজে গুরুস্থানে বাবার লাশ নিয়ে নামছি। আমি নিজে দুই পাশের গিরাগুলি খুইলা দিছি। আল্লাহ, কে জানি মা হারা সন্তান মায়ের লাশটা কাঁধে বহন কইরা গুরুস্থানে নিয়ে গেছে। কে জানি মায়ের কবরে নিজে নামছে। আল্লাহ, আমরা যখন কবর থেকে লাফ দিয়ে উঠছি, না জানি আমার মা, না জানি আমার বাবা কত জোরে চিৎকার দিয়া কইছে, জাদুদন এই কবরে একলা কেমনে আমারে রাইখা যাও। ও জাদুদন, আমি তো আমার বুক থেকে তোরে ছোটকালে একটা মুহূর্তের জন্য নিচে রাখি নাই। আমি তো তোরে বিছানা ছাড়া ঘুম পাড়াই নাই। আজকে তুই কবরে আমারে বিছানা ছাড়া কেমনে রাইখা যাস? আজকে এই কবরে বাতি ছাড়া কেমনে রাইখা যাস? না জানি আমার বাবা কত জোরে চিৎকার দিছে মালিক, না জানি আমার মা কত জোরে চিৎকার দিছে মালিক। ও মালিক, বাড়ির পাশে কবরস্থান, ওই মা ঘুমায়, ওই বাবা বাড়ির পাশে ঘুমায়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত দিয়া চেহারা বানাইছো মার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নূর দিয়া চেহারা বানাইছো বাবার। ওই বাবা অন্ধকার কবরে ঘুমায় আছে আল্লাহ। ও মালিক, আমাদের আব্বা আম্মার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের মাকে তুমি মাফ করে দাও, আমাদের বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ, নানার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও, নানির কবরটা জান্নাতের বাগান বানায়া দাও, দাদার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও, দাদির কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। সারা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দাও। কবরের পাশে মা কইরা ডাকলে বাবা বাবা বইলা ডাকলে দাও দেয় না। ও মালিক, আমি জানি না কে মা হারা সন্তান, ও মালিক আমি জানি না কে বাবা হারা সন্তান, তবে একটা জিনিস বিশ্বাস করি, আজকে তুমি দোয়া কবুল করে নিবা, আজকে তুমি আমাদের দোয়া ফেরত দিবা না। আল্লাহ, তুমি ফেরত দিলে তোমার কোনো লাভ হবে না। তুমি সবাইরে মাফ করলে তুমি কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। রব্বুল আলামিন যুবকরা বেহেশতের বাগান সাজাইছে, এই যুবকগুলির ইসলামের জন্য কবুল করে না, এই যুবকগুলির নামাজি বানায় দাও, এই যুবকগুলির দিনদার বানায় দাও। আল্লাহ, দাড়ি পাকা মুরব্বীরা আমার সাথে হাত উঠাইছে, মাফ করে দাও। আল্লাহ, অনেক আলেমরা হাত উঠাইছে, মাফ করে দাও। অনেক মা বোনরা পর্দার আড়ালে আমার সাথে হাত উঠাইছে। আল্লাহ, আয় মালিক, তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, কার দিলে কি আসে আমি জানি না, তুমি জানো মাওলা। কে জানি অসুস্থ শেফা দিয়া দাও, কে জানি অভাবী অভাব দূর করে দাও। আয় আল্লাহ, কার দিলে কি আসে আমি জানি না, দিলের সব নেক মাকসাদ পূরণ করে দাও। আল্লাহ, অনেক ভাই প্রবাসে থাকে,
টাকা দিয়া বাগান সাজাইছে মাওলা, আয় আল্লাহ আমার প্রবাস ভাইদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ অনেকেই দোয়া চাইছে, আমি নাম জানি না, যে যেই নিয়তে দোয়া চাইছে আয় মাওলা প্রত্যেকের দিলের নেক মাকসাদগুলি পূরণ করে দাও। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহম নাজিল করো। আসমানি জিসমানি রুহানি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। সারা জীবন একবার হলেও খানায় কাবার গিলাম দইরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ জীবনে একবার হলেও মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, বরকতের নবী, আকাশের নবী, জমিনের নবী, নবীদের নবী, জান্নাতের নবী, ফুলসিরাতের নবী, মিজানের নবী, আল্লাহ নবী পাকের রওজার সামনে দিলের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে আশেকের একটা সালাম দেওয়ার তৌফিক দেন। আল্লাহ কত স্বপ্ন দেখি, তোমার নবীর একবার ভাঙ্গা করে পাঠাইও। আল্লাহ আমাদের গরিবের ঘরে নবীর একবার পাঠাইও, স্বপ্নে তোমার নবীরে দেখার তৌফিক দিও। আল্লাহ আজকের মাহফিলটা তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, সামনে মাহে রমজান বরকত হাসিলের তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের উসিলায় গোটা এলাকায় বৃষ্টির মতো রহমত নাজিল করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ অন্ধকার কবরে ঘুমাবো কেমনে, সামানা নাই, আয় মালিক ওই কবরের সামানাগুলি তৈরি করার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি